জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেওয়া সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই শুনানি। গত 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায়, জুলাই অভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমান ফোনে আন্দোলনকারীদের হত্যা করার কথা বলেন। তাদের এই বক্তব্যের পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। গত বছরের 13 আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এদিকে চাঙ্গারপুলে 6 জন হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন হওয়ারও কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ট্রাইব্যুনালের খবর জানাবেন আমাদেরকে। আর কিছুক্ষণ পরে কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি, সেই শুনানি কিন্তু শুরু হবে। এবং আমরা দেখেছি প্রথম দিনের যে শুনানিতে সেখানে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটা বলেছেন যে তারা জুলাই আন্দোলনকালীন সময়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে নানান রকম পরামর্শ দিতেন। পাশাপাশি সালমান এবং আনিসুল নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। ফোনে যে কথা বলেছেন সেখানে বলতে শোনা যায় আন্দোলনকারীদের কীভাবে আন্দোলন দমন করা হবে, কারফিউ জারির বিষয়টি বলা হয় এবং হত্যার নির্দেশনা সম্পর্কিত কথা বলার কথা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানে। এবং তারই প্রেক্ষিতে প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন করে, অর্থাৎ এই দুইজনের বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন জানায় প্রসিকিউশন। আজ কিন্তু যে আসামিপক্ষ রয়েছেন সালমান এবং আনিসুলের যে আইনজীবী, তিনি তার আর্গুমেন্ট রাখার কথা রয়েছে। এখন আর কিছুক্ষণ পরই হয়তো এ বিষয়ে শুনানি শুরু হবে, তখন হয়তো বাকি তথ্য জানাতে পারবো আসামিপক্ষ আইনজীবী কি বললেন। এছাড়া আজ কিন্তু আরও একটি মামলা রয়েছে, তা হচ্ছে চানখারপুলে 6 জনকে হত্যা। সেই মামলাটি কিন্তু প্রায় শেষের দিকে। আজ যে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর প্রসিকিউশনের যে যুক্তিতর্ক উপস্থাপন তার কিন্তু আজকে রয়েছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন হবে, তারপর আরও কয়েকদিন হতে পারে যুক্তিতর্ক উপস্থাপন চানখারপুলের মামলায়। এক্ষেত্রে প্রসিকিউশন প্রথমে যুক্তি তুলে ধরবে এবং পরবর্তীতে আসামিপক্ষ যুক্তি তুলে ধরবে, পরবর্তীতে আবার প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে এবং এভাবে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হবে। এক্ষেত্রে প্রসিকিউশন যে সকল প্রমাণ সাবমিট করেছে বা ডকুমেন্টস সাবমিট করেছে সে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম তুলে ধরবেন এবং আসামিপক্ষ সেগুলো খণ্ডন করবেন এবং পরবর্তী আবার আসামি পক্ষের যুক্তিগুলো খণ্ডন করবে প্রসিকিউশন। আর এরপরে কিন্তু মামলাটি রায়ের দিকে যাবে, অর্থাৎ আরও একটি মামলা কিন্তু রায়ের কাছাকাছি রয়েছে। আশা করা যায় যে জানুয়ারির মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের আরও অন্ততপক্ষে 2 থেকে 3টি মামলা রায় হতে পারে, এমনটা কিন্তু আমাদের প্রসিকিউশন জানিয়েছে। এর মধ্যে চানখারপুলের মামলাটি ছাড়াও আবু সাইদের মামলা, রামপুরায় একজন কানিসে ঝুলে থাকা একজনকে যে গুলি করা ও হত্যা, এসব মামলাগুলো কিন্তু রয়েছে। মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে এবং খুব দ্রুত কিন্তু তার রায় হবে। মারুফ, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে।